যাওয়ার পরে আমার স্যারের সঙ্গে কথা হয়েছে, খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে সত্যি সত্যিই এই ছেলেমেয়েরা তো অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির ভাঁওতাবাজির শিকার হয়েছে। এদের মধ্যে অনেকেরই দোষ নেই, কিন্তু এরা শুধুমাত্র কেন এদের চাকরি গেল, তার কারণ মমতা ব্যানার্জি পয়সা নিয়েছে যাদের কাছ থেকে, তাদের চাকরি বাঁচানোর জন্য উনি বললেন একজনেরও চাকরি যাবে না। মমতা ব্যানার্জি যদি সেদিন বলে দিতেন যে না, আমি একজন অবৈধদের সঙ্গে নেই, অবৈধদের চাকরি চলে যাবে, ওনাকে যারা পয়সা দিয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য, বৃষ্টি মুখার্জিদের চাকরি বাঁচানোর জন্য, অঙ্কিতা অধিকারীদের চাকরি বাঁচানোর জন্য আজকে সকলের চাকরি চলে গেল, বাঁচানোর চেষ্টা করার জন্য। উনি বলেছিলেন না একজনের চাকরি যাবে না। শুধু তাই না, চাকরি চলে যাওয়ার পরে এসে এই যে ইন্ডোর স্টেডিয়ামে এসে বলছে আমি যোগ্যদের বিষয়টা প্রথমে দেখে নেবো, এরপরে অযোগ্যদের। সেদিনও তো এই ছেলে মেয়েদের বলা উচিত ছিল যে তুমি অযোগ্যদের সঙ্গে থাকবে, মানে তোমার এই অযোগ্য অবৈধদের সঙ্গে থাকার জন্যই তো আমাদের এই পরিণতি। যদি উনি যদি অবৈধদের সঙ্গে না থাকতেন, একজন বৈধ চাকরি প্রাপকদের চাকরি যেত না, উল্টে যারা বঞ্চিত ছিল সবগুলো চাকরি পেয়ে যেত, বঞ্চিত বৈধগুলো। আদালত তো সে চেষ্টা করেছিল তো। আমরা যখন মামলা করি, উনি বলেন উনি জানেন না বা জেনে মিথ্যা কথা বলে, সব জানে মিথ্যা কথা বলে, ওসব তো মানে ওটাই ওর মূল বিষয়, মিথ্যা কথা বলা।